আচ্ছা, এবার আলোচনা করব ফ্যাক্টরস এফেক্ট অন গুডউইল। গুডউইল কাকে বলে জেনেছি, কেন হয় জেনেছি। এমনি এমনি কি গুডউইল তৈরি হয়ে যাবে? আমি একটা ব্যবসা প্রতিষ্ঠান শুরু করলাম বা একটা অর্গানাইজেশন স্টার্ট করলাম, তাহলে কি যেদিন থেকে স্টার্ট করলাম সেদিন থেকে আমার গুডউইল শুরু হয়ে যাবে? হবে না। সেই গুডউইলটা করতে গেলে আমার কতগুলো ফ্যাক্টর কাজ করে, সেই ফ্যাক্টরগুলো আলোচনা করতে হবে। যেমন ধর, প্রথম হচ্ছে লোকেশন। আমি একটা ব্যবসা শুরু করেছি, সেই ব্যবসাটার লোকেশনটা দেখতে হবে। মনে কর একটা ব্যবসা তৈরি হচ্ছে সিঙ্গুরে, আর একটা ব্যবসা তৈরি হচ্ছে কলকাতায়। দুটো ব্যবসার লোকেশন দুটো জায়গায়, একটা সিঙ্গুরে হচ্ছে, একটা কলকাতায় হচ্ছে। সিঙ্গুরের ব্যবসাটা গুডউইল ফার্স্ট হবে না কলকাতার ব্যবসার গুডউইল ফার্স্ট হবে? অবশ্যই কলকাতা, কারণ কলকাতা হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গল একটা ক্যাপিটাল। সেখানে লোকের জনসমাগম অনেক বেশি, সেখানে বিভিন্ন জায়গা থেকে লোক আসে, বিভিন্ন অঞ্চল থেকে লোক আসে, বিভিন্ন ধরনের লোক আসে, সেখানে মার্কেট প্লেসটা অনেক বড়, সুতরাং সেখানে আগে বেশি হবে, ফ্ল্যারিশ হবে। সিঙ্গুরে হবে। আবার যদি দেখা যায় সিঙ্গুর থেকে তার ভেতরে ইন্টেরিয়ার কোনো গ্রামে করলাম, তাহলে সেক্ষেত্রে কি হবে, তার লোকেশনটা আরো ডিপলি চলে যাচ্ছে, তখন কিনতে হবে এখানে আরো কম হবে। তাহলে সেটা ডিপেন্ড করছে কার উপর? লোকেশন অবশ্যই একটা ভাইটাল পয়েন্ট। দ্বিতীয়ত হচ্ছে ম্যানেজমেন্ট। আমি বিজনেস করলাম, শুরু করলাম, বিশাল বড় বিজনেস করে ফেললাম। বিজনেস করে আমি বিজনেসের বুঝি না, ঠিক আছে? কিভাবে কাস্টমার আসবে, কাস্টমারকে কিভাবে আপ্যায়ন করতে হয়, কাস্টমারকে তার প্রোডাক্ট সম্পর্কে কিভাবে বলতে হয়, তাকে কিভাবে তার প্রোডাক্টটা থেকে বোঝাতে হয়, দিতে হয়, বা সেই কাস্টমারের সঙ্গে যে রিলেশন বিল্ড আপ করতে হয়, সেটা আমার কিচ্ছু জানা নেই। আমার বাবার সম্পত্তি ছিল, বাবা একটা বড় মল করে দিয়েছে, আমি চুপচাপ বসে আছি। এরকম আমার চোখের দেখার এরকম অনেকজন ব্যক্তিকে আমি দেখেছিলাম। বাবার পয়সা ছিল, বিজনেস করে দিয়েছিল, কিন্তু আজ পর্যন্ত সে বিজনেস দাঁড় করাতে পারেনি। কয়েক মাস যাওয়ার পর চলে গেছে। তার মানে ওই বিজনেসটাকে দাঁড় করাতে গেলে একটা সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ম্যানেজমেন্ট। তুমি বিজনেসটাকে কিভাবে ম্যানেজ করছো। আবার এরকম বিজনেস দেখতে পেয়েছি, ছোট্টখাটো একটা ব্যবসা, কিন্তু সেই ব্যবসাটাকে সুন্দর ম্যানেজমেন্টের মাধ্যম দিয়ে একটা বড় ব্যবসায় পরিণত করা হয়েছে। তাহলে সেক্ষেত্রে কিন্তু ম্যানেজমেন্টটা ভাইটাল পয়েন্ট। এটাও কিন্তু গুডউইলকে তৈরি করতে গেলে দরকার আছে। ফেভারেবল কন্ট্যাক্ট। ফেভারেবল কন্ট্যাক্ট বলতে সবাই চায় বিজনেস করে বড় হতে, কারো কোনো রকম কন্ট্যাক্ট নেই, আর একজনের লোকের বিশাল কন্ট্যাক্ট আছে। কন্ট্যাক্ট মিনস যোগাযোগ। আমার সঙ্গে বিভিন্ন লোকের যোগাযোগ আছে, আমি যে ব্যবসাটা করছি আমি সেই লোকগুলোকে পুট করতে পারবো, আমি তাদেরকে কানেক্ট করতে পারবো। কিন্তু একজন ব্যক্তি এসছে যে মার্কেট সম্পর্কে কিছু নেই, জানে না, তার কোনো রকম যোগাযোগ নেই, তাহলে তার পক্ষে কখনো গুডউইলটা তৈরি করা খুব একটা ইজি নয়। তাহলে গুডউইল তৈরি করতে গেলে আমাদের অবশ্যই ফেভারেবল কন্ট্যাক্ট চাই, তবে কিন্তু আমরা সেই জিনিসটাই তৈরি করতে পারবো। টাইপ অফ বিজনেস, আমি কোন ধরনের বিজনেস করছি, কোন লোকেশনে বিজনেস করছি। বড় বাজারে যদি যাস, যেখানে দেখি কাপড়ের বিজনেস সেখানে কাপড়ের বিজনেস, যেখানে ওষুধের বিজনেস সেখানে ওষুধের বিজনেস, কলেজ স্ট্রিটে যাবি শুধু বইয়ের বিজনেস, তাহলে কোনো বিজনেস হ্যাঁ আছে, কিন্তু পার্সেন্টেজ অফ সেম টাইপের বিজনেসের পরিমাণটা বেশি। তাহলে এক একটা জায়গায় এক এক ধরনের বিজনেস কিন্তু ডেভেলপ হয়। সেখানে কেন বিজনেস ডেভেলপ হয়? যে কাস্টমারগুলো যায় তারা সেই দোকানে ওই মালটা যদি কোনো কারণে না পায়, তার পার্শ্ববর্তী যে দোকানগুলো আছে তারা সেখানে পেয়ে যাবে। তাহলে লোকে কি করবে? ওই জায়গাটাতেই বেশি যাবে। তার মানে জানবি, যেখানে ওই টাইপের বিজনেস ঘটে তার পাশাপাশি যদি আরো দোকানদার হয় ওই একই জিনিসের, সেটা কিন্তু তার পক্ষে গুড সাইন, খারাপ সাইন নয়। আমরা বাঙালিরা ভেবে আমার পাশে আরেকজন দোকান করে না, তোমার ওই জায়গাটা যখন তুমি যে বিজনেসটা করছো তার পাশাপাশি অন্য একটা লোক বিজনেস করে, জানবে ওই জায়গাটা কিন্তু তোমার জন্য মঙ্গল খারাপ হলো। কারণ হচ্ছে তোমার জন্য কাস্টমার আসবে, ওর জন্য কাস্টমার আসবে, সবাই যে ওর কাছ থেকে মালটা কিনবে তেমন নয়। ডিপেন্ড করবে তুমি কেমন ব্যবহার করছো, কেমন ভাবে তাকে ট্রিট করছো তার উপরে। তাহলে এই নয় যে ওই দোকানটা তোমার পাশে এসে গেছে বলে তোমার কাস্টমার সব ওর কাছে চলে যাবে, ওর কাস্টমার তোমার কাছে যাবে। মানুষ বিচার করে দেখবে কে তোমার কাছে ঢুকে যাবে, কিন্তু কাস্টমারটা আসার ক্ষেত্রে তোমার জন্য মঙ্গল খারাপ হলো। তাহলে টাইপ অফ বিজনেস, আমি যেটা বললাম, কোন জায়গায় কোন বিজনেসটা হওয়া উচিত। সব জায়গায় সব বিজনেস হয় না। কোনো একটা জায়গাতে কাপড়ের বিজনেস খুব ভালো হয়, কোনো একটা জায়গায় অন্য কোনো মেটেরিয়ালসের বিজনেস ভালো হয়, কোনো জায়গায় ফোনের দোকান ভালো হয়, কোনো জায়গায় খাবারের দোকান ভালো হয়। তার মানে কি টাইপের তুমি বিজনেস করছো তার উপর ডিপেন্ড করছে। কোয়ালিটি, আমি বিজনেস করে ফেললাম, বিজনেস করে যা ইচ্ছা তাই আমি মাল দিতে শুরু করে দিলাম,
প্রথমে থেকে লোকে হুপে করে নিতে এলো, মালটা লোকে যখন ইউজ করে বুঝতে পারলো যে এদের কোয়ালিটি তেমন নেই, মালটা তেমন ভালো নয়, তখন তারা কি করবে? ধর জুতো দোকানে জুতো কিনতে গেছিস, ঠিক আছে, যেই জুতোটা পরে রাস্তায় বেরোলি সঙ্গে সঙ্গে ছিঁড়ে গেল, আর কিনতে যাবি? একটা দোকানে খাবার কিনতে গেলি, খাবার খেলি, আর যাচ্ছে তাই মুখে দেওয়া যায় না, আর কিনতে যাবি? তার মানে তোমার কিন্তু কস্টিংটা কোয়ালিটিটা অবশ্যই মেনটেন করতে হবে। পাবলিসিটি অ্যান্ড অ্যাডভার্টাইজমেন্ট, আমি ব্যবসা প্রতিষ্ঠান করলাম, সবকিছু করলাম, আমার কোয়ালিটি ম্যানেজমেন্ট উন্মুক্ত সব ঠিক আছে, কিন্তু আমি এই যে ব্যবসাটা করছি, ব্যবসাটা কতটা পাবলিকের কাছে আমি পৌঁছাতে পারছি, কতটা আমি অ্যাডভার্টাইজমেন্ট করতে পারছি, কতটা লোক আমাকে জানছে, সেটা কিন্তু একটা ভাইটাল পয়েন্ট। আমাদের এখন বিভিন্ন মাধ্যম এসে গেছে, আগে আমাদের টিভি মাধ্যম ছিল, রেডিও ছিল, খবরের কাগজ ছিল, মানে প্রিন্ট মিডিয়া যাকে আমরা বলি, সেটা দিয়ে যেমন করতাম। তার পাশাপাশি এখন যেটা সবচেয়ে বড় মাধ্যম এসে গেছে আমাদের ফেসবুক, হোয়াটসঅ্যাপ বা এই সমস্ত সোশ্যাল মিডিয়া, যে সোশ্যাল মিডিয়ার মধ্য দিয়ে মানুষ কি করছে, তার যে প্রোডাক্ট, তার যে সেবা, সেটা সে অ্যাডভার্টাইজ করছে, তাতে কি হচ্ছে, লোকের কাছে এটা পৌঁছাচ্ছে, লোকে সেটাকে বিচার করে, যদি মনে হয় হ্যাঁ ভালো, লোকে অ্যাকসেপ্ট করবে। তাহলে অ্যাডভার্টাইজমেন্ট বা পাবলিসিটি অবশ্যই দরকার আছে। ট্রেন্ড প্রফিট, ট্রেন্ড প্রফিট বলতে কিছু কিছু ব্যবসা আছে হিউজ পরিমাণ সেল, আর কিছু কিছু ব্যবসা আছে অল্প সেল। যার অল্প সেল তারও প্রফিট হচ্ছে, যার হিউজ সেল তারও প্রফিট হচ্ছে। তাহলে তোমার ট্রেন্ড অফ প্রফিট, আমার ট্রেন্ড কি বুঝাবে, যে আমি যদি বেশি পরিমাণ লোকের কাছে বিক্রি করি, তাতে আমার মার্জিনটা যদি কমও থাকে, তাহলে কিন্তু আমার প্রফিটটা বেশি হবে। আর আমি যেভাবে বিক্রি করছি, আমার কাস্টমার সংখ্যা কম, তাহলে আমার কি হবে, সেল কমে যাবে, বিক্রি কমে গেলে প্রফিটও কমে যাবে। তাহলে তোমাকে চিন্তা করতে হবে পার্সেন্টেজ, মানে কি ট্রেন্ডে তুমি প্রফিটটা করতে চাইছো, সেটা তোমার জানতে হবে। অ্যাডভান্স অফ প্রফিট, অ্যাডভান্স অফ পেটেন্ট, পেটেন্ট মিনস হচ্ছে, আমি একটা বই লিখলাম, বইটা একটা সত্য থাকে, সেটা লেখকের একটা সত্য থাকে, যিনি প্রকাশন করছেন তাদের একটা রয়্যালটি থাকে, বা তাদের একটা কন্ট্যাক্ট থাকে যে আমার বইটা তুমি প্রকাশ করবে, কিন্তু এই বইটার বিরুদ্ধে, এই বইটার প্রসঙ্গে বা বিক্রি যখন হবে, তাদের পেটেন্ট সেটা কিন্তু আমি পাবো। গুডউইলটা যদি তার থাকে, তাহলে পেটেন্টের পাওয়ার অ্যাডভান্টেজ কিন্তু তিনি পাবেন। আমি একটা দোকানকে বিক্রি করে দিতে চাইলাম, সেই দোকানটার গুডউইল ভালো, তাহলে আমি যখন দোকানটাকে বিক্রি করব, তাহলে কি হবে, সেক্ষেত্রে আমার অ্যাডভান্টেজটা আমি বেশি পাবো। অ্যাক্সেস অফ সাপ্লায়ার্স, ব্যবসা চালাতে গেলেই সাপ্লায়ার লাগবে, মাল যারা দেয় তাদেরকে আমরা সাপ্লায়ার বলবো। এবার আমার যদি কোম্পানিতে গুডউইল ভালো থাকে, আমাকে দেখবি তারা একটা ক্রেডিট মাল দিয়ে চলে যাবে, যে দাদা তুমি এখন মাল বিক্রি করো, তুমি মাল বিক্রি করে আমাকে পয়সা দেবে। একজন নতুন দোকান খুলেছে, নতুন একটা প্রতিষ্ঠান খুলেছে, তাহলে তার গুডউইল অতটা বেশি নয়, তাকে কিন্তু লোকে সেই অ্যাক্সেসটা দিতে দেবে না, যে দাদা ঠিক আছে তোমাকে মাল দিচ্ছি, কিন্তু আমাকে 50% ক্যাশ দিতে হবে, 50% আমি রাখতে দেবো। কিন্তু তোকে বলে দিচ্ছি যে বড় বড় যখন শপিং মল দেখছিস, যাকে যে দেখছিস, এদের ম্যাক্সিমামটাই কিন্তু ওইভাবে চলে, একটা জায়গা থেকে প্রোডাক্ট, এরা লট অফ মালটা নিয়ে চলে আসে, যার ফলে কি এদের ক্রেডিট পাওয়ার সংখ্যাটা অনেকটা বেশি। তাহলে তুই চিন্তা কর, যে সমস্ত মলগুলো আছে, কলকাতার আমি বড় বড় মলের কথা ছেড়ে দিলাম, যেগুলো গ্রামাঞ্চলের দিকে মল এখন হয়ে উঠছে, সব মলগুলি কি প্রত্যেক দিন ভিড় হয়? তাহলে দেখা যাবে যে যখন বিশেষ কোনো অকেশন আসছে, তখন মলেতে প্রচুর ভিড়, কিন্তু যেই অকেশন চলে গেল আবার মাছি দাঁড়াচ্ছে। তাহলে ওই সময়তে তার তো কস্টিং আছে, কস্টিংগুলো মেনটেন করছে কোথা থেকে? তাহলে তাদের একটা যে প্রফিট রেশিও যেটা আছে, সেটা কিন্তু তাকে কামিয়ে নিতে হয় ওই সিজন টাইমটা। মার্কেট সিচুয়েশন, মার্কেট সিচুয়েশন বলতে আমি যে মার্কেটে আমার প্রোডাক্টটাকে বিক্রি করছি, সেই মার্কেটের সিচুয়েশনটা কেমন আছে আমাকে বুঝতে হবে, সিচুয়েশনটা কোন দিকে যাচ্ছে সেটা বুঝতে হবে, সেই মতো করে ডিপেন্ড করে আমাকে ব্যবসাটাকে পরিচালনা করতে হবে। আদার্স ফ্যাক্টর, এইগুলো তো বললাম, এগুলো ছাড়া ছাড়া আরো কিছু গুরুত্বপূর্ণ বিষয় আছে, যেগুলোর উপর ডিপেন্ড করে কিন্তু একটা গুডউইল তৈরি করা হয়। তাহলে আমরা যখন পড়লাম যে ফিক্সড অ্যাসেট আর কারেন্ট অ্যাসেট, সেক্ষেত্রে কিন্তু আমরা এইগুলো একটাও বিচার করেছিলাম। আমার একটা বড় দোকানের শোরুম আছে, তার জন্য কি এগুলো কিছু কিছু ক্ষেত্রে লাগে, লোকেশন লাগে, এগুলো লাগে, কিন্তু এত ডিটেলটা লাগে না। কারেন্ট অ্যাসেট আছে কি, ক্যাশ আছে, ব্যাংকে টাকা আছে, তো সেক্ষেত্রে যেমন লাগে এগুলো। তাহলে এইগুলো সম্পূর্ণ, এটা সম্পূর্ণ আলাদা, কেন এটা হয়, কি জন্য হয়, তার কি কি বেনিফিটের উপর হয়, সেটা আজকে, ঠিক আছে।